সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। তবে বন্ধুরা, আজকে সকাল সকাল মেয়েকে স্কুলে দিয়ে ঘর ফেরার পথে দেখি না একটা ছোট্ট করে নার্সারি খোলা আছে একটা রাস্তার সাইডে। বর্মশাই বললো চলো একটু চা খেয়ে নিয়ে ঘরে যাওয়া যাক, আর বাড়িতে চা কেন বানাবে। তা ভাবলাম যে হ্যাঁ, বাইরে একটু চা খেয়ে ঘরে যাওয়া যাক। তা ওখানে দেখি না কত সুন্দর নার্সারি করা আছে। আমাকে বেশ ভালো লাগে গাছপালা দেখতে ও কিনতে, কিন্তু আমার হাতে গাছপালা হয়, কিন্তু আমাদের এখানে বানরের পরিমাণ এত বেশি যে কোনো গাছ একটা রাখতে দেয় না। তো তাই তখনই একটু ভিডিও করছিলাম। এখানে অনেক রকমের গাছ আছে, কিন্তু ফুল গাছ এতটা পরিমাণে নেই। আছে, কিন্তু যেগুলো সিজনে ফোটে ওই ফুল গাছগুলো আছে, যেটা কি আমি জানতেই পারছিলাম না। শুধু গোলাপ গাছ, টগর গাছ আর অনেক রকমের গাছ, যেটা আমি চিনতে পারছিলাম। আর কয়টা তো আমি একদমই চিনতে পারছিলাম না। তো তখনই ভাবলাম যে না, কিনিক বা না কিনিক, ভিডিও তো একটু করে রাখতে পারি, যখন মন চাইবে তখন কিনে নেব। তো তোমাদেরকে কাকে কাকে এরকম গাছ লাগাতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাকে তো বেশ ফুলের গাছ লাগাতে খুব ভালো লাগে। তবে এদিকে দেখো বন্ধুরা, এখন আমি একেবারে চলে এসেছি মেয়ের স্কুলের ছুটির সময়। মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলাম। যাবার সময় তো নার্সারিতে দেখিয়েছিলাম, কিন্তু আসার সময় মেয়েকে স্কুলে যখন নিয়ে আসি তখনই দেখাচ্ছি। তবে এখন এত রোদ হচ্ছে যে বলার নেই, আর বাইরে বের হতে একদমই ইচ্ছে করছে না। কিন্তু কি করব, বাচ্চাকে তো যেরকম হলে স্কুল থেকে আনতে যেতে হবে, বাইরে তো বের হতেই হবে, যতই বা রোদ হোক, গরম হোক, বৃষ্টি হোক। ঘরের কাজ ঘরে আর বাইরের কাজ বাইরে। তো এখানে দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে টুক করে চলে এসেছি। এখানে আমার ভাতও হয়ে গেছে। এসেই ঝট করে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে ভিডিওটা অন করেছিলাম। তাই এত গরমের মধ্যে রান্না বান্না, এদিকে মোবাইল নিয়ে ভিডিও করো একটু সমস্যা হয়, কিন্তু কি করব, অভ্যাস হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। এটা দৈনন্দিন কাজ হয়ে গেছে আমার, যাই বলো। তবে এখানে বর্মশাই চিংড়ি মাছ নিয়ে এসেছিলো সকালবেলা, যেটাকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। বেশিক্ষণ রাখলে গন্ধ হয়ে যাবে, তো তাই জন্য আমি পরিষ্কার করে রেখে দিয়ে মেয়েকে স্কুলে আনতে গেছিলাম। তবে এখানে আমি একটু হলুদ নুন মাখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে একটু মোটা মোটা একটু গ্রেভি মতন রাখবো। ঝোল তো বেশি পাতলা ঝোল হবে না, একটু মোটা রাখবো। তবে এখানে আমি রান্নার প্রস্তুতিটা একটু তাড়াতাড়িভাবে আরম্ভ করছি, যেন রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এদিকে দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেছে, আর আদা রসুন থেতো করে দিয়েছি। বাটিনি একটু অল্প নিয়েছিলাম, তাই জন্য একটু থেতো করে দিয়েছি। আর এখানে চিংড়ি মাছগুলো ভেজে দিচ্ছি, বেশ ভালোই লাগে।
এক সময় চিংড়ি মাছের দিয়ে তো অনেক রেসিপি করা যায়, আমি তো এত পারি না, কিন্তু এই মাছটা কি কাঁটা নেই, কিচ্ছু নেই, বাচ্চাদেরকেও খুব ভালো লাগে আর বড়োদেরকেও ভালো লাগে খেতে। আমাকে তো বেশ ভালো লাগে, কিন্তু আমার থেকে বেশি আমার মেয়ে খেতে ভালোবাসে। তো বাচ্চাদেরকে এই মাছটা দিলে একদমই ক্ষতি নেই, কিন্তু একটু বেশি পরিমাণে দিলে কি হয় না, একটু স্কিন ইনফেকশন হওয়ার সমস্যা একটু থাকে। শুধু আমারই নয় কি আমার মেয়ের নয়, প্রায় বাচ্চাদের এরকমই থাকে, চিংড়ি মাছে একটু অ্যালার্জি থাকে, তাই একটু কম খাওয়াটাই ভালো। তবে এদিকে দেখো বন্ধুরা, এখন ঝিপঝিপ করে বৃষ্টি চলে এসছে। ভাবছিলাম যে বৃষ্টি এরকম হোক, 2-3 দিন একটু লেগে থাকুক, কেননা এত গরম যে হচ্ছে তো থাকা যাচ্ছে না। তাই আমাদের তো লাঞ্চ করা হয়ে গেছে, দুপুরের খাবার তো হয়ে গেছে, এইভাবে আমি রান্না করেছিলাম যেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তবে এখন একটু রেস্ট নিব, আর মেয়ের আবার টিউশনই আছে। তবে একেবারে সন্ধ্যেবেলার দিকে আমাদের সাথে দেখা হচ্ছে। তবে এদিকে দেখো বন্ধুরা, আমরা এখন সন্ধেবেলার দিকে চলে এসেছি। আর সন্ধেবেলা যদি একটু টিফিন যদি পাওয়া যায়, যেরকম বাইরের জিনিস একটু খেতে, তবে তো মজাটা আরও বেশি লাগে। কেননা সবসময় তো বাইরে গিয়ে খাওয়াটা সম্ভব হয় না। তাই জন্য আজকে তো ভেবেছিলাম একটু কিছু ভালো মন্দ খাবো বলে, কিন্তু বড়মশাই কী করলো না, বাড়িতেই নিয়ে চলে এসছে। বলেছে তোমাদেরকে কোথায় যেতে হবে না, আমি নিয়ে আসছি। আমি আচ্ছা ঠিক আছে। তাই একটু টিভি দেখছিলাম বসে বসে সন্ধ্যেবেলা দিকে, সব কাজকর্ম সেরে। তাই টুকিনাকি একটু ঘরের গ্রসারি জিনিস শেষ হয়ে গেছিলো, যেরকম কি এই যে এখানে চিনি, বিস্কুট, আমুল, এইগুলো একটু একটু করে শেষ হয়ে গেছিলো। তাই বড়মশাই নিয়ে এসছে। আর খাবারের জিনিসও কিছু বাইরে থেকে কিনে এনেছে, যেটাকে আমরা এখন করব, মানে সন্ধেবেলায় করব, সরি। আর রাত্রিবেলার তো ডিনার যেরকম হলেও রুটি হবে। আর তরকারি সকালের তরকারি একটু রেখে দিয়েছি, তার সাথে বড়মশাই যদি কিছু বলে আর কিছু বানাবে তবে বানাবো। তবে বাড়িতে বিস্কুট একটু শেষ হয়ে গেছিলো, তারপরে চা পাতা, আমুল দুধ, আর এখানে বাসন মাজার সাবান, গায়ে মাখা সাবান, এরকম একটু একটু জিনিস শেষ হয়ে গেছিলো। তাই বড়মশাইকে বললাম, তুমি যদি রাত্রিবেলা এনে না রাখো, আমি আবার সকালবেলা জামা কাপড় কাচতে মানে অনেক ঝামেলা হবে, আবার দোকান খুলে থাকবে না, সমস্যা হবে। তাই তুমি নিয়ে আসো। আর চা তো হবেই, যেরকম হলে আজকে তো বাইরে খেয়ে নিয়েছি, কালকেও কি বাইরে খাবো বলো? প্রত্যেক দিন কি কিনে কিনে চা খাওয়াটা কি ভালো? তো তাই জন্য বলা থেকে রাত্রিবেলাই সব নিয়ে চলে এসছে। আর এখানে আমাদের একটা মিষ্টি দোকান আছে, সেনাপতি সুইটস, অনেক নাম করা। পেঁয়াজ রসুন কিচ্ছু থাকে না, অনেক টেস্টি টেস্টি মিষ্টি। আর যেগুলো তোমরা বেকারি জিনিস যেগুলো খেতে চাও, পেটিস, এরকম যে অনেক কিছু, ভেজিটেবল চপ, তোমরা যা চাও তাই পাবে ওখানটা। পিৎজাও পাবে, কেকও পাবে, অনেক কিছু, যেটা চাইবে সেইটা। একদমই জগন্নাথ মন্দিরের কাছাকাছি আছে, একবার গেলে অবশ্যই কিন্তু দেখাবো। তবে ওখান থেকে বড়মশাই কিছু স্ন্যাক্স জিনিস নিয়ে এসেছিলো, আর তার সাথে ফুচকা নিয়ে এসেছিলো। ফুচকাটা আসলে প্রচুর ঝাল হয়েছিল, কিন্তু খেতে ভালো লাগছিল। কিন্তু এখানে যেটা নিয়ে এসছে বড়মশাই, ওটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তবে এদিকে দেখো বন্ধুরা, মানে এটা এত সুন্দর দেখতে আর এত নরম, খেতেও কিন্তু দুর্দান্ত। এগুলো সব বিনা পেঁয়াজ রসুন, কোনো কিছু না, একদমই নিরামিষ। এমনি কি ঠাকুর পুজোরও মিষ্টি সব কিছু ওখান থেকে আনা যেতে পারবে। মানে দোকানটা সব কিছু নিরামিষ জিনিসই পাওয়া যায়, আর এগুলো পুরো নিরামিষ, পেঁয়াজ রসুন পুরো ছাড়া, কিচ্ছু পড়ে না। তাই ভাবলাম এবার থেকে যখনই যেটা খেতে ইচ্ছা করবে, সোমবার, বৃহস্পতিবার, এমনি যদি পুজো বারে, তবে ওখান থেকেই নিয়ে আসবো। তবে এখানে দেখো ফুচকাটা বেড়ে দিয়েছি। তবে বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করব না, রাত্রিবেলা তো ডিনার হবেই। তবে আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন থাকো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আবার দেখা হবে আগামীকালে একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় জগন্নাথ, রাধে রাধে, শুভরাত্রি।